হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপিটেক। তো আজ আবার চললাম একটি নতুন এফএলপি প্রজেক্ট নিয়ে। আর আজ যে এফএলপি প্রজেক্টটি তোমাদেরকে শেয়ার করবো, তো একটা রানিং কম্পিটিশান গান। আর গানটিতে তোমার যে রানিং যে অনেক লং কাকের ডাকটা দেওয়া আছে, কাটা কাটা কাকের ডাক বলো, এমনি লং কাকের ডাক বলো, সব কিছু দেওয়া আছে। আর যে অ্যাম্বুলেন্স সাইরেনটা আছে সেটাও দেওয়া আছে। তো ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে, তাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেবে না, কারণ স্কিপ করে দিলে ভিডিওতে পাসওয়ার্ডটি মিস হয়ে যাবে, জি ফাইলটি আনজিপ করতে পারবে না। আর ভিডিওতে পাসওয়ার্ডগুলি শো করানো হবে, পাসওয়ার্ডগুলি কারেক্ট করে নেবে তোমরা। আর গানটা কাটিং করে সেভ করে পর তোমাদের কাছে শেয়ার করছি। আর যে হামিং কিকটা দেওয়া আছে ওটা আমি শেয়ার করতে পারবো না, তো ওটা একটা বলে দিচ্ছি, ওএক্স হামিং যেটা আছে ওটা ইউজ করবে। এটা আমি নিজে ক্রিয়েট করেছিলাম, তো এটা পার্সোনাল কিক আছে। তো তোমরা ওএক্স হামিং একটা কিক আছে, ওটা তোমরা ইউজ করতে পারো, ওটাও কাজ হয়ে যাবে। আর যে আমি এসপি মিউজিক সেন্টার চ্যানেলটাতে যে গানগুলো আপলোড করছি, যে এখন যে মানে মিড ফ্রিকোয়েন্সিটা একটু বেশি দেওয়া আছে, সেরকম কিকটা ইউজ করছি। তো ওই কিকটাই ইউজ করা হচ্ছে এখানে, জাস্ট পিচটা চেঞ্জ করে দিয়েছি। তোমরা পিচটা চেঞ্জ করে পর যে কোনো কিক ইউজ করতে পারবে, ঠিক আছে। আর গানটা আমি অফ করে দেখিয়ে দিচ্ছি, তো চলো একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওতে পাসওয়ার্ড দিয়েছে, তাই পুরো ভিডিওটি দেখো। আর আমার চ্যানেল যদি কোনো নতুন হতো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেট করবে, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা কিছু শেখার জন্য। আর আমি হেডফোন ইউজ করছি না, তোমরা হেডফোন ইউজ করতে পারো ব্যাসটা বোঝার জন্য। আর ফার্স্টে আমি ডেমোটা দিয়ে দিয়েছি, তোমরা ডেমোটাতে ব্যাসের কোয়ালিটি কীরকম কী আছে বুঝতে পারবে। তো চলো, এটা নতুন ভয়েসটা ক্রিয়েট করলাম, জানি ভালো হয়নি, বাট এটা ইউজ করছি। আমার কাছে মোবাইলে অরিজিনাল ভয়েস প্যাকটা নেই, তো এই ভয়েসটা ইউজ করছি। চলো, प्रदीप भाई रिमिक्स केले बोल से प्रदीप भाई रिमिक्स केले बोल से प्रदीप भाई रिमिक्स केले बोल से তো প্রজেক্টে কী স্যাম্পেল ইউজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি। ড্রামসে ফার্স্টে একটা ঢোলকি টোন ইউজ করা আছে, একটা খোল ইউজ করা আছে, একটা ড্রপ মিউজিক যেটা পারকিউশন টাইপের, তো ওটা ইউজ করা আছে। আর হামিং কিকটাতে হামিং কিক ডিজিএস রিমিক্স 9 ওটা ইউজ করতে পারো, আমি হামিং কিক ডট এরকম দেওয়া আছে। আর ওটাই ইউজ করা আছে, জাস্ট নামটা একটু চেঞ্জ করা আছে, রিনেম করা আছে। আর এটা সাইরেনটা ইউজ করা আছে, সাইরেনটা -3.3 ডেসিবেল কমানো আছে, জাস্ট একটু সাউন্ড কমানোর জন্য। আর ইকুয়ালাইজার দুটো ইউজ করেছি, লকআউট 200 ব্যাস ফ্রিকোয়েন্সির কমানোর জন্য। আর যে ওয়েক্স হামিংটা ইউজ করেছি এটা কোনো মাস্টারিং করিনি। তোমরা গেনটার পিছন দিকটা বাড়াবার জন্য একটা প্যারালামিকিউ ইউজ করতে পারো, প্যারালামিকিউ এটা ইউজ করতে পারো। তারপর যেটা আছে তোমার গ্রাফিক ইকিউ ইউজ করতে পারো, গ্রাফিক ইকিউটাই সবথেকে বেস্ট হয় মনে হচ্ছে, যেটা আমি ইউজ করি গ্রাফিক ইকিউ। তো ওটা আমি ইউজ করিনি এখানে, যেহেতু এটা আমার নিজের কিক মাস্টারিং করা আছে ফুল।
আর এখানে যে কাকের ডাকটা ইউজ করা আছে, এটা লং কাকের ডাকটা ইউজ করেছি ফার্স্ট, যে এটা লম্বা ছিল, এটা ছোটো করা আছে, জাস্ট এই তো এই ছোটো করা আছে, জাস্ট 4 বার। ঠিক আছে, 4টা ঘর পর্যন্ত দেওয়া আছে। তারপর যে একটা অডিও লাইন নিয়েছি, এই অডিও লাইনটা স্নেয়ারটা ইউজ করা আছে, স্নেয়ারের মাস্টারিং করা আছে, একটা ইকুইলাইজার লাগানো আছে, একটা ইকুইলাইজার লাগিয়ে যেটা ব্যান্ড 3 যেটা ব্যান্ড থ্রির পিছনটা গেনটা কমিয়ে দিয়েছি। তারপর যেটা ব্যান্ড 1 আছে, ব্যান্ড 1টা সেরকমই রেখে দিয়েছি। আর যেটা ইকুইলাইজার আরেকটা নিয়েছি, সেটার ব্যান্ড 1টা +2.7 ডেসিবেল করে দিয়েছি। ঠিক আছে, আর তারপর যে লাস্টে যে অডিও লাইনটা আছে, অডিও লাইনটা আমার ভোকালটা দেওয়া আছে, নেম ভোকালটা, সেটা দুটো ইকুইলাইজার নিয়েছি, লকআউট 200 এজেড করে দিয়েছি ব্যাস ফ্রিকোয়েন্সিটা কমানোর জন্য, আর একটা রিভার্ব ইউজ করেছি। তো ওগুলো 40 করে রেখে দেবে, ঠিক হয়ে যাবে। আর কোনো মাস্টারিং করার দরকার নেই, আর কোনো ছেড়কানি করবে না, নেই, দরকার নেই। আর একটা লকআউট 200 এজেড করার পর একটা লেভেলার লাগিয়ে দেবে। তো আমার -5 ডেসিবেল কমানো আছে, যেহেতু এটা মোটা ফ্রিকোয়েন্সিটা অনেকটা মোটা, দেখো বাকি কাকের ডাকের ফ্রিকোয়েন্সিটা দেখো অনেক পাতলা, এই জন্য কমানো আছে। তারপর এখানে FL স্টুডিওর যে ক্র্যাশ সাউন্ডটা, FL স্টুডিওর ক্র্যাশ সাউন্ডটা ইউজ করা আছে। তো মাস্টারিংটা আমি অফ করে দেখিয়ে দিচ্ছি, এরকম এরকম। ঠিক আছে, তারপর কাকের ডাকটা, এটা কাকের ডাকটা শুনে নাও ভালো করে, এটা। তারপর এটা সাইরেনটা আমি ইউজ করেছি ডাইরেক্ট ওয়েভের মধ্যে, ডাইরেক্ট ওয়েভ বেস্ট। এখানে রানিং সাইরেনটা দেওয়া আছে, দেখুন। এখন প্রায় প্রতিটা গানে এখন সাইরেন ইউজ হচ্ছে, কারণ কম্পিটিশানে সাইরেনটাই বেস্ট, সাইরেনটাতে পুরো চংটাকে কভার করে রাখে। আর এগুলো মাস্টারিংটা তোমরা একটু দেখে নেবে, এখন অনেক কিছু মাস্টারিং করা আছে, তো মাস্টারিংগুলো তোমরা দেখে নেবে। আর মাস্টারে যেটা মেন মাস্টারে কোনো মাস্টারিং করে নিয়ে পেবে FLPটাতে, তোমরা মাস্টারিং চাইলে করতে পারো, একটা কম্প্রেসার ইউজ করতে পারো। কম্প্রেসার ইউজ করলে কি সাউন্ডটা হালকা কমে যেতে পারে, তো তোমরা নিজের মনের মতো মাস্টারিং করে নিতে পারো, তোমরা যেমন জানো মাস্টারিং। তো আমার এটাই ঠিক লেগেছে, আমি এটাই করে দিয়েছি। তারপর ভিডিওতে পাসওয়ার্ড দিয়েছে, তাই পুরো ভিডিওটি দেখো, কেউ স্কিপ করে দেখলে কিন্তু পাসওয়ার্ডটা মিস হয়ে যাবে, আর পাসওয়ার্ড মিস হয়ে গেলে কিন্তু জিপ ফাইলটা আনজিপ করতে পারবে না। প্রজেক্টটা পুরো ইউনিক প্রজেক্ট দেওয়া আছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো কিকটা কীভাবে ইউজ করছি দেখে নাও, দেখো C4 দিলে যেমন কিকটা আছে সেরকমই নেবে, তারপর যত উপর দিকে দেবে তত কিন্তু পিচটা পাতলা হবে, পিচটা পাতলা হলে কি টিক করে নিচ্ছে, দেখো মিড ফ্রিকোয়েন্সিটা একটু বেশি আসছে, তারপর আস্তে আস্তে ব্যাস ফ্রিকোয়েন্সিটার দিকে যাচ্ছে। ঠিক আছে, ডেস্টেশন একটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি, একটা ডেস্টেশন ইউজ করলাম, এটা 25টাকে 5 করে দিলাম। ঠিক আছে, ড্রাইভটা ভালো করে দিই, তোমার জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য, তোমরা আবার গানের মধ্যে করে দিও না, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটা বিগড়ে যাবে, জাস্ট ব্যাসটা ফেটে যাবে। এখন সব প্রতিটা বক্সে 600 ওয়াটের স্পিকার আছে, 600 ওয়াট স্পিকারে এগুলো ব্যাসটা ফেটে যাবে। দেখো শুনতে কিরকম লাগছে। ঠিক আছে, তোমরা চাইলে এ থেকেও অন্যান্য কিক যেগুলো এক্সামিং নিজেরা করে, বা যেগুলো কিক সাব কিকগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো ইউজ করতে পারো। পিচটা ওপর দিকে তুলে দেবে, কিংবা এখানেও পিচটা চেঞ্জ করতে পারো। এই যে এখানে পিচটা DW স্যাম্পেলার লেখা আছে, ডাইরেক্ট ওয়েভ, এটা আমার পিচটা 2 করা আছে, এটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু এই যে এটা দেবে পর সাউন্ডটা নিচ্ছে, এই সাউন্ডটা কিন্তু হবে না, এটা লাস্টে যেটা দেবে এটা, এই সাউন্ডটা দাববে না, তখন দুটোই কিন্তু পিচটা স্লো হয়ে যাবে, একই লেভেলে চলবে। এটা পিচটা উপর দিয়ে তুলে দেবে, এটাই ভালো। একটা C4 রাখবে, একটা C5 রাখবে, তাও দেখো দেখতে কিরম লাগছে, বা দেখে নাও শুনতে। ঠিক আছে, C5 রাখলে ভালো, কিন্তু সেরকম ব্যাসের কোয়ালিটিটা হবে না, পিচটা কারণ পাতলা হয়ে গেলে ব্যাসটা হবে না, কারণ ব্যাসটা পাতলা হয়ে যাবে, আর বক্সে বাজাতে গেলে ব্যাসের ওয়েট চাই। তো যত সাবের দিকে রাখবে তত ব্যাসের মানে গম্ভীরতাটা বেশি বেড়ে যাবে। আর এমনি স্যাম্পেলগুলো সব দেওয়া থাকবে, জাস্ট হামিং কিকটা দেওয়া যাবে না, কারণ ওটা আমার পার্সোনাল সং, মানে
কিক যেটা আমি নিজে তৈরি করেছিলাম, এই কিকটা আর একটা ওয়েক্স সামিং যেটা আছে ওটা তোমরা ইউজ করতে পারো। সেম নামে এটা ক্রিয়েট করা আছে, কিন্তু এটা নিজের ইয়েতে ক্রিয়েট করা হয়েছিল কম্পিউটারে। যা সেটা পিছনটা একটু মোটা দেওয়া আছে, আর তোমার যেটা আছে ওটা একটু পিছনটা পাতলা আছে, ওটা পিছনটা একটু টেনে গ্রাফিক ইকিউটা ইয়েটা টেনে বাড়িয়ে দেবে গেন ফ্রিকোয়েন্সিটা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।